नमस्कार बंधुरा मिष्टिमन चैनेले सबाइके सुस्वागत। आजकेर आमी एसेछि फुलकपि एबं भेटकी माछ दिए एकटा रेसिपि निये जेटा गरम गरम भातेर साथे किन्तु जास्ट जमे जाबे। ताहले रेसिपिटी किभाबे बानाच्छि तोमरा मन दिए देखते थाको। এই রেসিপির জন্য এখানে আমি ফুলকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে মাছগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাহলে রেসিপিটি কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো। নেক্সট স্টেপে চলে যাওয়া যাক। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি লবণ আর এখানে নিয়ে নেব হলদি পাউডার, একটু লাল লঙ্কা পাউডার আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু সরষের তেল। সব শেষে নিয়ে নিচ্ছি একটুখানি লেবুর রস। ভেটকি মাছে লেবুর রসটা দিলে ভেটকি মাছে যে আলাদা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। ভালোভাবে লেবুর রসটা আমি এখানে নিয়ে ভালোভাবে সবকিছু এবার মাখিয়ে নেব। মেখে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তারপরে ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা এবার গরম হয়ে যেতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। সরষের তেলটাও গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। মাছটা একদিকে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি। ভেটকি মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে লাল করে ভেজে নিলে কিন্তু ভেটকি মাছটা রান্নার জন্য রেডি হয়ে যায় এবং এটা খুবই নরম মাছ, তাই খুবই সাবধানে ভাজতে হবে। দুটো পিঠই ভালোভাবে মাছের ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো কড়াই থেকে এক এক করে খুবই আস্তে তুলে নেব। এই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে এখানে সরু সরু করে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে আলুটাও হালকা করে ভেজে নেব। একটুখানি দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে ভালোভাবে হাতা দিয়ে আলুটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পরে এবারে এক এক করে ফুলকপিগুলো একভাবে ভেজে নেব। আলু ফুলকপি আলাদা করে ভেজে নিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। তোমরা চাইলে একদম তরকারিতে আলু ফুলকপি দিয়েও রান্না করতে পারো। এবার ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়ে ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম। ফুলকপিটা কিন্তু দেখতে পাচ্ছ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রেসিপিটি আমি সর্ষের তেলে করব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট প্রায় 2 চামচ মতো। এবারে পেস্টটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি। এবার এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার। এবার একটু সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট একসাথে। এবার ভালোভাবে মশলার সাথে পেস্টটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য চিনি আর একটু লবণ এখানে স্বাদ মতো অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আলুটা এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব।
আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুলকপি। এবার ফুলকপিও ভালোভাবে আলু এবং মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটি খুবই ঘরোয়া একটা রেসিপি, সবাই বাড়িতে বানায়, তবু আমি আমার মতো করে বানালাম। তোমাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু আলু ফুলকপি একদমই কষানো হয়ে গেছে। এখানে সবশেষে দিয়ে দিচ্ছি অনেকটা ধনিয়া পাতা বাটা। পেস্টটা তরকারিতে দিলে কিন্তু একটা আলাদা টেস্ট কিন্তু পাওয়া যাবে, আলাদা ফ্লেভার পাওয়া যাবে। তোমরা চাইলে গোটা ধনিয়া পাতা দিয়েও করতে পারো, কিন্তু আমি বলবো এই পেস্টটা দিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের কিন্তু ভালোই লাগবে। সব কিছু একদম মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে আমি ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, সঙ্গে মশলা ধোয়া জল। যে কোনো রেসিপিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ব্যালেন্স হয়। সব কিছু এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে। এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে সব সময় থেকো। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা আগের থেকে অনেকটাই কমে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার মাছগুলো সব ভালোভাবে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। মাছটা ভালোভাবেই দেখো ঝোলের সাথে মিশে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আবারও ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসের ভলিউম বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, ফুলকপি দিয়ে ভেটকি মাছের রেসিপি একদম বাঙালি স্টাইলে কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা ভিজিট করতে আসছো তোমাদের একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো তাহলে বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।